সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শেষ সময়ে এসে ঘুরে গেল রাজনীতির মোড়। তারেক রহমান দেশে এলেই গ্রেপ্তার করা হবে ঘোষণা সেনাপ্রধানের। ২৫ ডিসেম্বর ঘিরে তোলপাড় রাজনীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন। যদি হাদি নামটি আপনার বুকে ভেতরটা কাঁপিয়ে দেয়, যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয়, তাহলে আজ চুপ থাকবেন না। একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে, হাদির ওপর হামলার বিচার চাই, আর ২ হাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, শহীদ হাদিকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, তার শোকাহত পরিবারকে দাও অসীম ধৈর্য, ভাঙা হৃদয়গুলোকে শক্ত করে ধরার তৌফিক দাও। মনে রাখবেন, আপনার একটি দোয়া, একটি ছোট্ট কমেন্ট, হয়তো সেটাই আজ হাদির পরিবারের জন্য সবচেয়ে বড় শক্তি, সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে। আর যদি সত্যি আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, যদি চান এই রক্ত যেন বৃথা না যায়, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে এই হামলা চাপা না পড়ে, যাতে অপরাধীরা আড়ালে লুকোতে না পারে, যাতে একদিন তারা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। শেষ সময়ে এসে ঘুরে গেল রাজনীতির মোড়। তারেক রহমান দেশে এলেই গ্রেপ্তার করা হবে ঘোষণা সেনাপ্রধানের। ২৫ ডিসেম্বর ঘিরে তোলপাড় রাজনীতি। প্রায় ১.৫ যুগের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন আলোচনা ঘিরেই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। দীর্ঘদিন ধরে চলা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তাঁর এই সম্ভাব্য প্রত্যাবর্তন শুধু বিএনপির রাজনীতিতেই নয়, বরং রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরেও নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বিশেষ করে তার দেশে ফেরার পর গ্রেপ্তার হবে কিনা, রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী কী ভূমিকা নেবে, সেনাবাহিনীর অবস্থান কী হতে পারে, এই প্রশ্নগুলো এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে। রাজনৈতিক মহলে আলোচনা চলছে, তারেক রহমান দেশে পা রাখার সঙ্গে সঙ্গে আইনি প্রক্রিয়া সক্রিয় করা হবে কিনা এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা কাঠামোর সিদ্ধান্ত কী হবে। প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত নয়, রাষ্ট্রীয় ইস্যু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের দেশে ফেরা কোনো সাধারণ রাজনৈতিক ঘটনার মধ্যে পড়ে না। এটি একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের সম্ভাব্য সমাপ্তি এবং একই সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা। তার নেতৃত্বে বিএনপি নির্বাচনে গেলে রাজনৈতিক সমীকরণ বড়ভাবে বদলে যেতে পারে। ফলে তার দেশে ফেরার দিনটুকে ঘিরে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরেই সতর্ক অবস্থানে রয়েছে। এই প্রেক্ষাপটে গ্রেপ্তার ইস্যুর রাজনৈতিক উত্তেজনাকে আরও ঘনীভূত করেছে। আইনগত দৃষ্টিকোণ, রাজনৈতিক বাস্তবতা এবং নিরাপত্তা বিবেচনা, এই তিনটির সমন্বয় কিভাবে হবে তা নিয়েই চলছে নানা বিশ্লেষণ। নির্বাচন সামনে রেখে বাড়ছে চাপ। নির্বাচনের আগ মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা বিএনপির জন্য যেমন বড় শক্তি হতে পারে, তেমনি সৃষ্টি করছে একাধিক চ্যালেঞ্জ। দলের ভেতরে মনোনয়ন কেন্দ্রিক দ্বন্দ্ব, নেতৃত্বের প্রতিযোগিতা এবং মাঠ পর্যায়ে অসন্তোষ ইতোমধ্যে দৃশ্যমান। এসব দ্বন্দ্ব সামাল না দিতে পারলে তা নির্বাচনের মাঠে বড় সংকটে রূপ নিতে পারে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে। বড় রাজনৈতিক সমাবেশ, রাজপথের কর্মসূচি এবং প্রতিক্রিয়াশীল পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। গ্রেপ্তার বিতর্ক ও সেনাবাহিনীর প্রসঙ্গ। তারেক রহমান দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে কিনা, এই প্রশ্নের সঙ্গে যুক্ত হয়েছে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবু রাজনৈতিক মহলে সেনাপ্রধানের অবস্থান, রাষ্ট্রীয় নিরাপত্তা সিদ্ধান্ত এবং সংকট ব্যবস্থাপনা নিয়ে নানা জল্পনা চলছে। একটি মহল মনে করছে, গ্রেপ্তার প্রশ্নে কঠোর অবস্থান নিলে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। অন্যদিকে আরেক পক্ষের যুক্তি, আইনের শাসন প্রশ্নে রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতেই হবে। এই দ্বন্দ্বই ২৫ ডিসেম্বরকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র লড়াই। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে তৎপরতা বেড়েছে। বিভ্রান্তিকর তথ্য,
অপপ্রচার এবং পরিকল্পিত গুজব ছড়ানোর অভিযোগ উঠছে বিভিন্ন দিক থেকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশে ফেরার পর এই ডিজিটাল লড়াই আরও তীব্র হতে পারে। এই পরিস্থিতিতে মাঠের রাজনীতির পাশাপাশি অনলাইন পরিসরও একটি বড় যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। জনমত গঠনে সামাজিক মাধ্যমের ভূমিকা বিবেচনায় রেখে সব পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে সক্রিয়। ক্ষমতায় গেলে চ্যালেঞ্জ বহুগুণ। বিশ্লেষকদের মতে বিএনপি যদি নির্বাচনে জয় হয়ে ক্ষমতায় বসে তবে চ্যালেঞ্জের মাত্রা আরও বেড়ে যাবে। দীর্ঘদিন ধরে দুর্বল হয়ে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে পুনর্গঠন, প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আইনের শাসন কার্যকর করা হবে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের অধিকার এবং নাগরিকদের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রশ্নেও সরকারকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। দলের ভেতরের সমীকরণ ও নেতৃত্বের পরীক্ষা। তারেক রহমানের দেশে ফেরার পর বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। প্রভাব বিস্তারের প্রতিযোগিতা, নেতৃত্বের কাছাকাছি যাওয়ার চেষ্টা এবং অনৌপচারিক বলয় গঠনের প্রবণতা দলীয় ঐক্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এই পর্যায়ে দলের শীর্ষ নেতৃত্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে স্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণ এবং তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত শৃঙ্খলা বজায় রাখা। রাজপথে নামলে কি বদলাবে? দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানকে মূলত ভার্চুয়াল উপস্থিতিতেই দেখেছেন। সশরীরে নেতৃত্ব দেওয়ার সুযোগ না থাকায় মাঠ পর্যায়ে যে শূন্যতা ছিল, তারেক রহমানের প্রত্যাবর্তনে তা অনেকটাই পূরণ হতে পারে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। রাজনৈতিক গবেষণায় দেখা যায় সরাসরি নেতৃত্ব কর্মীদের মনোবল বাড়ায় এবং নির্বাচনী প্রচারণায় গতি আনে। তারেক রহমানের উপস্থিতি নির্বাচনের মাঠের চিত্র বদলে দিতে পারে। নতুন ভোটারদের ভূমিকা। গত ১.৫ যুগে ভোটার তালিকায় যুক্ত হয়েছে একটি বড় নতুন প্রজন্ম। এই ভোটারদের বড় অংশ তারেক রহমানকে সরাসরি দেখেনি। দেশে ফেরার পর তার বক্তব্য, কর্মসূচি এবং রাজনৈতিক রূপরেখা এই নতুন ভোটারদের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে সিদ্ধান্তহীন ভোটাররা সাধারণত সংগঠিত ও শক্তিশালী নেতৃত্বের দিকেই ঝুঁকে পড়ে। শেষ কথা, সব মিলিয়ে ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা বাংলাদেশের রাজনীতিতে এক বড় মোড় নিতে যাচ্ছে। গ্রেপ্তার বিতর্ক, সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা, নির্বাচন, দলীয় ঐক্য, নিরাপত্তা ও ডিজিটাল অপপ্রচার সবকিছু মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। ২৫ ডিসেম্বর তাই শুধু একটি তারিখ নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে যাবে তার একটা বড় পরীক্ষার দিন হিসেবে দেখা হচ্ছে।